সাত রাজ্য নিয়ে বেশ ভালো রকমের বিপদে পড়েছে ভারত, কারণ মণিপুরে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতীয় সেনাদের পিছু হটতে বাধ্য করেছেন। অন্যদিকে অরুণাচলে 60 কিলোমিটার দখল করে নিয়েছে চীন। ভারত অভ্যন্তরে বিপর্যয় যদি সামাল দিতেও পারে, চীনকে কিভাবে সামাল দিবে ভারত? কারণ অতীতে ভারত চীন যুদ্ধের পর চীন আকসাই দখল করে নিয়ে আর ফেরত দেয়নি। এবারও যদি অরুণাচল দখল নিয়ে ভারত চীন যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে জেতার সম্ভাবনা কার বেশি? 1962 সালে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হলেও বিগত বছরগুলোতে এশিয়ার এই দুই দেশ বিপুল পরিমাণে অস্ত্র সমার করে তুলেছেন। পরমাণু শক্তিধর রয়েছে দুই দেশেই। এমন অবস্থায় স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে, চীনের ক্ষেপণাস্ত্রের চেয়ে সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, অন্যদিকে ভারতের আছে 150টি। উভয় শক্তি তাদের অস্ত্রগুলো বিগত বছরগুলোর তুলনায় ভারী করেছে। প্রতিনিয়তই নতুন নতুন ক্ষেপণাস্ত্র যোগ হচ্ছে। ভারতের প্রায় 270টি যুদ্ধ বিমান ও 68টি স্থল আক্রমণ বিমান আছে। ভারতের সীমান্ত থেকে চীনা সীমান্তের নিকটবর্তী ছোট ছোট বিমান ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে, যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে ও অস্ত্র সরবরাহ করতে পারে। চীনের 157টি যুদ্ধ বিমান ও সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বিমান বহসহ হয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এই অঞ্চলে 8টি ঘাঁটি গড়ে তুলেছেন, তবে এর বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় বিমান বাহিনী তাদের মিরুসেন ও সক্রিয় S-30 যুদ্ধ বিমানগুলোর জন্য এই অঞ্চলে সুবিধা পাবে। ইন্ডিয়ান মিরেজ 100 S-30 যুদ্ধ বিমানগুলোর সব আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম। অন্যদিকে এই অঞ্চলে চীনা যে গ্লেভেন S-27 এর মধ্যে কেবল জেট ট্রেনের সব আবহাওয়ার আঘাত হানার সক্ষমতা রয়েছে। ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা না দিল্লির আছে। অন্যদিকে পিএলএর 1969 সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এই ধরনের লড়াইয়ের তেমন অভিজ্ঞতা নেই। এই অঞ্চলে প্রায় 2,25,000 ভারতীয় স্থল বাহিনী রয়েছে। অন্যদিকে চীনে রয়েছে 2 লক্ষ থেকে 2,30,000-এর মতো। সেনা সদস্যের সংখ্যার দিক থেকে 138টি দেশের PROW সূচকে তৃতীয় স্থানে রয়েছে চীন। দেশটির সক্রিয় সেনা সদস্য 21,23,000 বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা 14,64,000। ভারতের সেনা সদস্যের সংখ্যা 14,44,000। রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত। ভারতের রিজার্ভ সেনা রয়েছে 21 লক্ষ, বিপরীতে চীনা রয়েছে 5,10,000। চীনের কাছে আধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে ভারত। সাম্প্রতিক ওয়াশিংটন ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে অতিবাহিত করেছে। নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয়। অন্যদিকে পাকিস্তান ও রাশিয়া ছাড়া অন্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে স্বল্প পরিমাণে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।